ম্যানিপুলেশন এমন এক বস্তু, যদি ওটা কারো মূল অস্ত্র হয় তাহলে সমাজের সবথেকে ক্ষমতাশীল এবং ভয়াবহ ব্যক্তি হচ্ছে সেই মানুষটা। হাই, আমি রূপম। এখন কথা হবে স্বতন্ত্র বীর সাভারকর ছবিটা নিয়ে, যেটা আমি সবে দেখলাম। তো কেমন লাগলো রণদীপ হুড্ডার এই ছবিটা? এই ছবিটার সাথে প্রথম থেকেই কন্ট্রোভার্সি জুড়ে রয়েছে। যখন থেকে এই কোটগুলো এসেছে যে ক্ষুদিরাম বোস থেকে শুরু করে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ বা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, এদেরকে ইন্সপায়ার করেছে বীর সাভারকর। যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি এই ধর্ম ভেদাভেদে বিশ্বাসই করতেন না। ছবি থেকে ওরকম কোনো সিকোয়েন্স দেখাচ্ছে না, শুধু লেখার দরকার লিখে দিয়েছে। ছবিতে ওরকম সিকোয়েন্স আছে। শুধু নেতাজি সুভাষচন্দ্র বোস না, সেখানে ভগৎ সিংয়ের দৃশ্য আছে, সেখানে ক্ষুদিরামের দৃশ্য রয়েছে, সেখানে চন্দ্রশেখর আজাদের উল্লেখ রয়েছে। তো এই ছবিটা আলটিমেটলি হলো কেমন? এই ছবিটা কি বাজে ছবি হচ্ছে? ছবিটা খুব ভালো ছবি হচ্ছে। দেখুন, এই ছবিটার মধ্যে বেশ এমন দিক আছে যেগুলোকে নিয়ে কিন্তু প্রশংসা করা যায়, ভালো দিক। তবে এই ছবিটা বানানোর পিছনে একটা কিন্তু মোটিভ আছে, এবং সেই মোটিভটার আগেইনস্টে আমার কোনো সমস্যা নেই। কিন্তু একটা টাইমের পরে আপনি বুঝতে পারবেন ছবিটার আসল উদ্দেশ্য কিন্তু সেইটা, মানে এখানে বীর সাভারকর বা আসল তথ্য তুলে দেওয়া, তার থেকেও বেশি ম্যানিপুলেট করাটা হচ্ছে এই ছবির একটা বড় উদ্দেশ্য। তো ছবির গল্পটা যদি একটু করে বলি, বীর সাভারকর তার ছোটোবেলা থেকে তার জীবন যুদ্ধ, সে কি করেছিল দেশের জন্য, এবং সে কি দেশকে বিট্রে করেছিল, না সে সবথেকে বড় প্যাট্রিয়টিক ছিল, এবং এই যে হিন্দু ধর্ম সেটার জন্য তার লড়াই, এবং ওই যে বললাম তাদেরকে কিভাবে সে ইন্সপায়ার করে, এবং কংগ্রেসের আগেইনস্টে সে কেন। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির জন্য আমার কাছে কিছু পজিটিভ দিক আছে এবং অনেকগুলো নেগেটিভ দিক আছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে কিছু ড্রামা সিকোয়েন্স রয়েছে, কিছু ইমোশনাল অ্যাসপেক্ট রয়েছে যেগুলো বেশ ভালো। কিছু পোর্শানে যখন একটা ক্যারেক্টারের মননে কী চলছে বা ও কী স্টেটমেন্ট দেবে ভাবছে, সেগুলোকে যেরকমভাবে ডার্কে শ্যুট করেছে সেটা বেশ ভালো। যখন দুটো ক্যারেক্টার তাদের ফেস অফ হচ্ছে, সেখানে দেখবে লাইটের কাজ দেখবে যে একদিকে ডার্ক শেড, একদিকে লাইট শেড, এবং যে ক্যারেক্টারটা সেই পয়েন্টটা দাঁড়িয়ে সঠিক বলছে তার মুখে পুরো আলোটা পড়ছে। তো যে মেকিংটা সেটা খুব ভালো। একটা পোর্শন রয়েছে রণদীপ হুড্ডা যখন ওই জাহাজ থেকে পালিয়ে যাবে, ওই সিকোয়েন্সটাকে ব্যাপক ডিজাইন করেছে। মানে ওই যে জানলা থেকে ও ঝাঁপ দিয়ে পালাবে, ওই জায়গাটা দেখো খুব ভালো। কালাপানির যে সিকোয়েন্সটা ছিল সেটার মানে যে ইন্টারমিশন ব্লকটা এবং ইন্টারমিশনের পরের যে সিকোয়েন্সটা ধাক্কা দেয়, এখানে রণদীপ হুড্ডার পারফরমেন্স, শুধু রণদীপ হুড্ডা না, সাপোর্টিং কাস্টে যারা ছিল সবারই মোটামুটি পারফরমেন্স কিন্তু খুব ভালো। ইভেন যে গান্ধীর চরিত্র অভিনয় করেছে তারও। তবে রণদীপ হুড্ডা এখানে মারাত্মক খেটেছে, সে ভীষণ ডেডিকেটেড। এবং এই ছবিতে যখন তাকে মারা হবে, তার সাথে একজনের দেখা হবে জেলে, এবং তার মুখে যে হাসি, তাকে মারতে মারতে নিয়ে যাওয়া হবে, সেই রিয়াকশানটা সেকেন্ডের মধ্যে ওই এক সিঙ্গেল শটে যেরকমভাবে বদলাবে, দারুণ। তার পারফরমেন্স ব্যাপক। একটা জায়গা রয়েছে যখন সে প্রথমবার ওখানে স্পিচ দিতে উঠবে, এবং তারপরে যখন অনেকটা সময় পেরিয়ে যাবে, সে কাস্তে কাস্তে বলবে যে তার এই দলটাকে নিয়ে সমস্যা নেই, তার সমস্যা হচ্ছে এই দ্বন্দ্ব নিয়ে। তুমি খালি তার পারফরমেন্স দেখো। তো সে মারাত্মক খেটেছে। যেরকম তার শরীরের স্ট্রাকচার, মানে ছবিটা যেখান থেকে শুরু হয় যেখানে শেষ হয়, ওই ফিজিক্যাল ট্রান্সফরমেশন সবাই করতে পারবে না। ছবির মেকিংয়েই বললাম খুবই ভালো। ছবির কিছু কিছু সিকোয়েন্সে ছবির যে স্টেটমেন্ট, ছবিতে একটা জায়গা রয়েছে একদম শুরুতে যখন একটা মিটিং হবে, সেখানেও বলবে এই অখণ্ড ভারত নিয়ে। সেখানে সাভারকরের ক্যারেক্টারটা বলবে যে কেন এই বিদ্বেষী মনোভাবটা রাখা উচিত না। তো এরকম কিছু স্টেটমেন্ট রয়েছে, এরকম কিছু পার্টিকুলার জায়গা রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো। বা একটা জায়গা রয়েছে যেখানে হিন্দুদেরকে একটা মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, সেখানেও দাঁড়িয়ে বলবে আমি ওদের জন্য মন্দির বানাবো। তো এরকম কিছু স্টেটমেন্ট রয়েছে, কিছু জায়গা রয়েছে পার্টিকুলার, যেগুলো ভীষণ ভালো। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ এইটুকুই ছিল আমার কাছে ছবির জন্য পজিটিভ দিক। কেন এই ছবিটা আমার ভালো লাগেনি, আমার কাছে খুব ভালো ছবি নয় এটা। এই ছবিতে একটা সিকোয়েন্স রয়েছে ক্ষুদিরাম বসুর মৃত্যুর পর বীর সাভারকর বলছে ऐसे হাজারো লড়কো কো বানাউঙ্গা। আমরা যা বই পড়েছি, আমরা যতটুকু জানি, আমরা যা সিনেমা দেখেছি, ক্ষুদিরাম বসুর মৃত্যুর পর সে বলছে ऐसे হাজারো লড়কো কো বানাউঙ্গা। সংলাপটা এটা হতে পারতো যে আমাদের এরকম ধরনের দেশপ্রেমী চাই, আমাদের এই বয়সের এরকম ধরনের ছেলেমেয়েরা চাই।
এখানে একটা সিকোয়েন্স রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস আসছে, তাকে সে বলছে যে আমি জানি কংগ্রেস তোমাকে অপসেট করেছে, তুমি কোথায় যাবে, তুমি কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি। এবং তারপর নেতাজি সুভাষচন্দ্র কি করবে সেটা বীর সাভারকর তাকে বলে দিচ্ছে এবং সে শুনছে। তারপর একটা সিকোয়েন্স রয়েছে যেখানে সাভারকরের নাম বলছে, নেতাজি সুভাষচন্দ্র বোস বলছে বীর সাভারকর। আমি তো ভাবছিলাম ছবিতে এমন একটা সিকোয়েন্স দেখাবে, সুভাষচন্দ্র বোস যার ইডিওলজি মানত, যে ফ্রিডম ফাইটারকে নিজের গুরু মনে করতো, চিত্তরঞ্জন দাস, আমি ভাবছিলাম তাকেও দেখাবে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও বীর সাভারকর বলছে এই পদক্ষেপটা তোমার নেওয়া দরকার। কারণ ছবিতে সেটা দেখাচ্ছে, ছবিটা কংগ্রেসের আগেইনস্টে। ছবির একদম প্রথমে যখন টাইটেল কাট পড়ে তার আগে যে লেখাগুলো আসে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে ওই স্টেটমেন্টটাকে পুরো তুলে দেওয়া হলো। একটা ছবিতে দেখানো হতে পারে যে এখানে বীর সাভারকরের কর্তৃত্ব দেখাচ্ছি আমরা, এবং তার পয়েন্ট অফ ভিউ, তার যে দেখা সেটা কংগ্রেসের সাথে ডিফার করছে, বড়োভাবে ডিফার করছে। এবং পরবর্তীতে যখন ছবিটা এগোচ্ছে দেখানো হচ্ছে যে তাদের স্টেটমেন্টগুলো এরকম ছিল, সেগুলো ঠিক না, এটা ঠিক। তিনি যেটা বলছেন এরকমভাবে ছবি প্রেজেন্ট করা যায়, কিন্তু ছবিতে দেখাচ্ছে কি যে এখানে প্রত্যেকটা সিকোয়েন্সে কংগ্রেস ব্যাশিং হচ্ছে। এবার সেটা সমস্যার না, কিন্তু আমি তারা ছবি দেখতে গেছি, যারা সিনেমা দেখতে গেছি, সেখানে আলটিমেটলি গোটা ছবিটাই তাদের অ্যাগেনস্টে, এবং খালি সেই তথ্যগুলি দেওয়া হচ্ছে। ছবিতে অনেকগুলো ইভেন্ট, ছবিতে কিন্তু মানে একটা টাইম লাইন থেকে পার্টিকুলার একটা টাইম লাইন পরপর যাচ্ছে না। শ্যাম বাহাদুর যেমন, যে অনেকগুলো ইভেন্ট, এবার যখন সেটা স্কিপ করে 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 যাচ্ছে, সেখানে দেখলে এই যে তার পার্সোনাল লাইফটা, সে বিয়ে করেছে, তার সন্তান রয়েছে, তার প্রথম দেখা কীরকম ছিল, এগুলো না ধাক্কা লাগে আমাদের। শ্যাম বাহাদুর তো অনেক বেটার ছিল, স্পেস পেয়েছে, এখানে আপনি বুঝতেই পারবেন না সেই দিকগুলো। এগুলো তো রাইটিং মোটিভের সমস্যা। ছবিটা মিড পয়েন্ট থেকে ভীষণভাবে বোরিং এবং স্ট্রেসড মনে হয়। ছবির ডিউরেশন 3 ঘন্টার, কিন্তু 3 ঘন্টাতেও যদি ছবিটাকে এমন বানানো যায়, ছবিটা শার্প হলো, অনেক ইভেন্টস বা খুব পাওয়ার প্যাক সিকোয়েন্স, তাহলে সেটা মনে হয় না। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমাদের লুপ ব্রেক হয়, ছবিটা আমাদের ভীষণভাবে বোরিং মনে হয়। এবং এই যেমন আর্টিকেল 370 ছবিটা কয়েকদিন আগে এলো, সেই ছবিটারও একটা মোটিভ আছে, বাট সেই ছবিটা কিন্তু মেকিং ওয়াইজ, ছবির প্লট ওয়াইজ, ডায়ালগ ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ মানে ভালো ছবি। আমি কিন্তু সেই ছবিটাকে ভালো ছবি বলেছি। এই ছবিটা কিন্তু সেই ছবিটার মতো খুব শার্প সিনেমা নয়। ওভারঅল স্বতন্ত্রা বীর সাভারকর, এই ছবিটার জন্য রণদীপ হুড্ডা ভীষণ খেটেছে। তার খাটনির জন্য আপনি ছবিটা দেখতে পারেন, তবে ছবিটার মধ্যে বহু জিনিসপত্র ম্যানুপুলেট করে বলা হয়েছে, যে কারণে আমার এই ছবিটা এবং ছবিটার ডিউরেশনের জন্য ছবিটা অনেক বেশি স্ট্রেচড, যে কারণে আমার জন্য এই ছবিটা ভালো ছবি নয়। এবার আপনার পারসেপশন ভিন্ন হতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করবে। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।